আর কিছুক্ষণ পর ভারত পাক মহারণ। এই যে কয়েক ঘন্টা হাতে আছে, একটুখানি প্রেডিকশন করা যাক না ম্যাচটা কোন দিকে গড়াতে চলেছে। সম্ভাব্য একাদশ কি হতে চলেছে ভারতের এবং পাকিস্তানের? ভারত কি সত্যি মাথা নত করবে পাকিস্তানের স্পিনারদের কাছে, না আজকে সূর্য ঝড় আবারও উঠবে প্রথম ম্যাচের মতন? ঈশান কিষান কমে ছাড়বেন কি? যতই মিস্ট্রি বোলার বলা হোক না কেন, তার তো মাত্র 4টে ওভার, না হয় একটু সমীহ করলো। যেখানে 4 ওভারে 40 নিত সেখানে 30 নেবে, উইকেট দেবে না। এত কিছু প্রশ্ন কিন্তু মাথায় ঘোরাফেরা করছে ভারতীয় সমর্থকদের। পাকিস্তান টিম কিন্তু এবার বেশ ছন্দে আছে। ফলে আজকের ম্যাচটা একটা অন্যরকম লড়াই হতে চলেছে। 2025-এর যতগুলো ম্যাচ দেখেছি ভারত পাক, একেবারে পাকিস্তানকে ম্যাড় মেরে লেগেছে। বাংলাদেশের থেকেও কমা টিম মনে হয়েছে। প্রত্যেকবার তারা ভারতের কাছে পরাস্ত হয়েছে। আজকে কি হবে? 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ সম্ভাব্য একাদশ যদি আমরা দেখি, তাহলে ভারত কি স্পিনারের সংখ্যা বাড়াচ্ছে? কি হতে চলেছে দেখুন, সূর্যকুমার যাদব অধিনায়ক, আর অবশ্যই ওপেন করবেন কিন্তু আজকে অভিষেক শর্মার সঙ্গে ঈশান কিষান। অভিষেক শর্মা অনেকটা ফিট হয়ে গেছেন, আর পুরোপুরি শক্তি তার ফিরে আসেনি। অনেকেই প্রশ্ন তুলছেন ভারতের একটা প্ল্যান রয়েছে শেষ মুহূর্তে অভিষেক শর্মাকে বসিয়ে সেখানে কি সঞ্জুকে আর একটা চান্স দেওয়া হবে? হয়তো না, হয়তো না অভিষেক শর্মা খেলছেন। তবে আজকে কিন্তু আমার বাজি শিবম দুবে। শিবম দুবে আজকে ম্যাচটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবেন। আপনারা কি ভাবছেন? প্রেডিকশন কি হচ্ছে দেখুন। আমি বলবো অভিষেক শর্মার সঙ্গে ঈশান কিষান ওপেনার হয়ে গেল। অবশ্যই যদিও আমরা প্রশ্নপত্র দেখে তারপরে তো উত্তর লিখি, কমন নিয়ে যাই না, তাই কেমন খেলা চলবে তার উপরে ব্যাটিং লাইন আপটা সেট আপ হবে। তবে ঠিক ওয়ান ডাউনটা তিলক ভার্মার জন্য। 4 নম্বরে অবশ্যই ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। 5-এ এসে কিন্তু শিবম দুবে। এখানে কিন্তু আর অন্য অপশন এবারে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার যদি আমরা শিবম দুবেকে 5-এ নামাই, তাহলে তো হার্দিক পান্ডিয়া 6-এ। আজকে কি রিঙ্কু সিং থাকবেন? না। তারপরে 7-এ অক্ষর প্যাটেল। 7 জন টপ ব্যাটসম্যান এখানে হয়ে গেল। 8-এ কিন্তু আজকে স্পিনারের সংখ্যা বাড়াতে হবে। ফলে ওয়াশিংটন সুন্দর। 8 কমপ্লিট। 9 কুলদীপ, বরুণ। এইবার আসছে বুম বুম। এই যে টপ 11 আমি সাজিয়ে দিলাম, হয়তো এই রকম হতে চলেছে। 8 জন ব্যাটসম্যানই থাকছে। তবে রিঙ্কুকে বসিয়ে ওয়াশিংটন সুন্দরকে নিয়ে আসলে স্পিনারের সংখ্যা বাড়লো। সেই অর্থে ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী আছেন, সঙ্গে কুলদীপ। 4 জন স্পিনার কিন্তু টপ গ্রেড হয়ে গেল। সেখানে আজকে শিবম দুবে হাত ঘোরাবেন, বুম বুম, তার সঙ্গে হার্দিক পান্ডিয়া। তাহলে 4 আর 3 7 জন বোলার, এটা কিন্তু বেশ বেটার একটা জায়গা হতে পারে। আবার 8 জন টপ গ্রেড ব্যাটসম্যান পাওয়া গেল। হ্যাঁ, অনেকে হয়তো বলবেন রিঙ্কুকে নিতে হবে, কিন্তু এখন রিঙ্কুকে নিলে কোথাও না কোথাও একটা স্পিনার টার্ন পড়তে পারে। আমার কোথাও মনে হচ্ছে সেই জায়গা থেকে আজকে কিন্তু একদম এই রকম একটা জায়গা হতে চলেছে। এবার পাকিস্তানের দিকে যাই, সম্ভাব্য একাদশ কি হতে পারে। সেখানে কিন্তু সালমান আলী আগা অধিনায়ক, সাইম আয়ুব, সাহিবজাদা ফারহান, বাবর আজম। এই বাবর আজম হচ্ছে ভারতের জন্য পজিটিভ। ওকে যত খেলানো হবে তত ভারত কিন্তু বাঁচবে। এবার উইকেট রক্ষক হিসাবে উসমান খান, সাদাব খান, তারপরে ফাহিম আশরাফ, তারপরে সাইন্স আফ্রিদি। আমি এই জায়গাটা একটুখানি নিয়ে দ্বন্দ্বে রয়েছি। আজকে কি ইন্ডিয়ার বিরুদ্ধে অবশ্যই নাসিম শাহ মনে হচ্ছে, সালমান মির্জা না নাসিম শাহ? অবশ্যই কমেন্ট করে জানান। তারপর আবরার। আবরার কিন্তু আজকে ভয়ঙ্কর হতে পারেন, কারণ আমরা সবাই উসমানকে নিয়ে লেগে আছি, কিন্তু উসমান আজকে কিচ্ছু করতে পারবেন না। উসমান তারিক আর আরবার আহমেদ। আমি এই জায়গা থেকে একদম ক্লিয়ার 11 জনের যে টিমটাকে সিলেকশন করলাম, এটা কিন্তু আমার তরফ থেকে মনে হচ্ছে টপ গ্রেড ইন্ডিয়া এবং পাকিস্তানের জন্য। এবার আসি কাদের কোথায় কি শক্তি আছে। পাকিস্তান প্রথমেই হেরে যাবে, তাদের 2025-এর ট্র্যাক রেকর্ড সেটা মনে করাবে বারবার। কারণ সামনে ভারত থাকলে তারা একটা নার্ভের চাপ অনুভূত হয়, এবং বিশ্বকাপের মতো প্রতিযোগিতা, সেটা ওয়ানডে বা টি-20। টি-20 রেকর্ড কি? ভারত 8 বার জিতেছে, ওরা 1 বার জিতেছে। সেক্ষেত্রে ভারতের কিন্তু একটা পজিটিভ জায়গা রয়েছে, যেখানে পাকিস্তান ভারতের সঙ্গে নামলেই বিশ্বকাপে মূলত সেই চাপটা নিতে পারে না। আজকেও সেটা হতে চলেছে।
আজকে পাকিস্তান কি কি পজিটিভ দিক আছে তাদের? প্রথমত তারা একটা গ্রাউন্ডে খেলছে, শ্রীলঙ্কা থেকে ট্রাভেল করতে হচ্ছে না, এখানে তাদের হোম গ্রাউন্ড হয়ে গেছে, মাঠটা অনেক বড়, তাদের 5 জন স্পিনার রয়েছে, মিস্ট্রি স্পিনার রয়েছে। দেখুন, আমি এটা বলতে পারি ম্যাচ জেতায় ব্যাটসম্যানরা, কিন্তু টুর্নামেন্ট জেতায় বোলাররা। সেই অর্থে আজকের ম্যাচটা কিন্তু ইন্ডিয়ার ব্যাটসম্যানরা জিতিয়ে দিয়ে যাবে। টুর্নামেন্ট জেতাবেন বরুণ চক্রবর্তী, কুলদীপ, বুমবুম, হার্দিক পান্ডিয়া, আর্শদীপ সিং। কিন্তু আজকের ম্যাচটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে 4 জন টপ গ্রেড ব্যাটসম্যানের ওপর। আমি শিবম দুবেকে বাজি ধরছি, আজকে ঈশান কিষানকে নিয়ে আমি একটা বাজি ধরছি। তবে একটা ম্যাচ খেলতে পারেননি অভিষেক শর্মা, আজকে কিন্তু তিনি একটু থিতু হওয়ার চেষ্টা করবেন। যদি 6 ওভার খেলে যান তাহলে ইন্ডিয়ার রান কিন্তু 65 থেকে 70 গিয়ে দাঁড়াবে। ওইখানেই পাকিস্তানের চাপটা হবে। শাহিন শাহ আফ্রিদি সে কতটা আজকে ভালো বল করে সেটার উপরে পাকিস্তানের কিন্তু একটা খেলার ধরন, খেলার দিক নির্দেশ হয়ে যাবে। তবে সালমান আগা তিনি কিন্তু স্পষ্টত জানিয়েছেন অভিষেক শর্মা ফিট হয়ে দলে ফিরুন এবং আমরা ভালো টিমের সঙ্গে খেলতে চাই। সেদিকে সূর্যকুমার যাদব কি জানিয়েছেন সব দেখা যাবে মাঠে। এই যে একটা কথার লড়াই, এবং সূর্যকুমার যাদবের এতটা পজিটিভ মাইন্ড, এর আগে আমরা এতটা পজিটিভ মাইন্ড একমাত্র দেখেছি টি-20-র ক্ষেত্রে ক্যাপ্টেন হিসাবে হিটম্যানকে। রোহিত শর্মার যে টেম্পারমেন্ট, তার মানসিক জোর, সেটাকেও কোথাও না কোথাও ছাপিয়ে যাচ্ছেন সূর্যকুমার যাদব। কাজে আজকের ম্যাচটা কিন্তু দারুণ লড়াই হতে চলেছে। ভারত টসে হেরে প্রথমে ব্যাট করবে, এটা আমার প্রেডিকশন। যদি প্রথমে ভারত ব্যাট করে 180 থেকে 210 এর মধ্যে ভারতের রানটা গিয়ে পৌঁছাবে। সেক্ষেত্রে 30 থেকে 35 রানে পাকিস্তান কিন্তু ম্যাচটা লস করবে। এটা আমার প্রেডিকশন রয়েছে, কি হয় দেখা যাক। তবে আপনাদের কি অভিমত নিশ্চয়ই জানাবেন, আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। আপনি কি অনলি প্লে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন? তাহলে সাবস্ক্রাইব করুন। আর যদি আপনি বিপ্লব বিশ্বাস ফেসবুক থেকে দেখেন, অবশ্যই ফলো দিয়ে রাখবেন।